বজবজে অন্যতম ডাক্তারি শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এন্ড হসপিটাল 12 জুন অনুষ্ঠিত হল ডক্টরাল পিএইচডি শিক্ষার্থীদের স্নাতক সনদ বিতরণ অনুষ্ঠান। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের গবেষক শিক্ষার্থীরা তাদের ডক্টরেট ডিগ্রির সনদ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণপুরুষ জগন্নাথ গুপ্তা। তিনি নবীন সকলকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি বিভাগীয় প্রধান, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। সনদ গ্রহণের সময় শিক্ষার্থীদের মধ্যে ছিল আনন্দ ও গর্বের আবহ। সনদপ্রাপ্ত এক গবেষক বলেন, দীর্ঘদিনের পরিশ্রম ও অধ্যবসায়ের ফল আজ হাতে পেলাম। এই অর্জন ভবিষ্যতে আরও অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব্য জিতে আসা বিজেপির বিধায়ক তথা কালিতা মাঝি, পাপিয়া অধিকারী, শঙ্কর শিকদার, অগ্নিশ্বর নস্কর প্রমুখরা। জেমস কর্তৃপক্ষ আশা প্রকাশ করে যে নবীন ডক্টরাল গ্র্যাজুয়েটরা দেশ ও বিশ্বের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। হসপিটাল এন্ড জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস আজকে যেটা প্রেজেন্ট করেছে তাতে আমাকে ওরা সামিল করেছেন। আমি সমৃদ্ধ হলাম। আমি এদের স্টুডেন্টসদের এবং স্টুডেন্টসের প্যারেন্টসদের এবং ফ্যাকাল্টিদের অনেক অনেক কনগ্রাচুলেট করেছি। 3টে ব্যাচ অলরেডি বেরিয়ে গেছে। আমাদের অনারেবল চিফ মিনিস্টার প্রতিটি ডিস্ট্রিক্টে একটা করে মেডিকেল কলেজ করবেন, এইটাই ওনার মনের ইচ্ছা আছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আমরা অনেক বেশি ডাক্তার দেখতে পারবো, দ্য ব্রাইট ইয়াং ডক্টরস হু উইল বি সার্ভিং ফর ম্যানকাইন্ড। আমরা ওই জন্য বসে আছি, একটা গোল্ডেন বেঙ্গল দেখবো স্বাস্থ্য সম্পর্কে। থ্যাংক ইউ। এত নোবেল প্রফেশন আমাদের বর্তমান সোসাইটিতে আর নেই। তো ডাক্তারি প্রফেশন যারা পছন্দ করে, যারা চুজ করেছে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ এই ডাক্তারি প্রফেশনের মাধ্যমেই সত্যিকার অর্থে যদি কেউ সোশ্যাল কাজ করতে চায়, সেটা এই ডাক্তারি প্রফেশনের মাধ্যমেই সম্ভব। কিন্তু আমাদের ভারতবর্ষে 2014 বিফোর 2014 মানে 2014 এবং আজকের দিনে এই মেডিকেল যে ইনস্টিটিউশন এবং বিভিন্ন সরকারি সিট এর যে ডেভেলপমেন্ট, সেটা চোখে পড়ার মতো। গত 70 বছরে যেখানে মাত্র 337টা কলেজ ছিল, এখন সেটা 800+ কলেজ হয়ে গেছে। মানে আরো প্রায় 400-450 কলেজ অ্যাড হয়েছে। তেমনি সিট ইনক্রিজ হয়েছে। এমবিবিএস, পিজি দুটো ক্ষেত্রেই জগন্নাথ মেডিকেল কলেজ যেটা রয়েছেন, এখানে যিনি প্রতিষ্ঠাতা আছেন, তিনি এই কলেজটি প্রতিষ্ঠাতা হওয়ার পরে 3টে ব্যাচ এটা নিয়ে হলো, যারা এখান থেকে পাশ করে বেরোচ্ছে। আমরা আজকে এইখানে এসে তাদেরকে এটাই বললাম, এবং এখানে যখন এসেছি আমি তাদের সঙ্গে কথাও হয়েছে। তারা এখানে যে সিন্ডিকেট রাজ ছিল, সেই সিন্ডিকেট রাজের কথাই তারা বলছিলেন। গত 2 বছর পর্যন্ত এখানে তারা কার্ডিয়াক ডিপার্টমেন্ট চালু করার জন্য তারা পুরোপুরি সেটআপ তারা করে রেখেছেন। কিন্তু গত 2 বছর ধরে পশ্চিমবাংলার যে সরকার, সেই সরকার ইন্সপেকশন আটকে রেখেছিল। আমরা তাদেরকে এটাই আশ্বস্ত করেছি যে এখন ডবল ইঞ্জিন সরকার এসছে, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে। সেই সরকার সর্বদা মানুষের পাশে, ব্যবসায়ীদের পাশে। এবং আপনারা এই যে নোবেল যে ওয়ার্ক করতে যাচ্ছেন, নোবেল যে কাজ করতে যাচ্ছেন, তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেই প্রসেস কমপ্লিট করে আপনাদেরকে যে প্রয়োজনীয় সার্টিফিকেশন, যে প্রয়োজনীয় ছাড়পত্র, সেটা আপনাদেরকে দেওয়া হবে। এবং আপনারা কার্ডিয়াক ডিপার্টমেন্টও আপনাদের এখানে খুলতে পারবেন। এটুকু আমাদের ওনার সঙ্গে কথা হয়েছে, এবং এর পরবর্তী পর্যায়ে অবশ্যই আমাদের হেলথ মিনিস্টার আছেন, ওনার সঙ্গেও কথা হবে এই বিষয় নিয়ে। पहले आप लोगों को सबको मैं नमस्कार करता हूँ, धन्यवाद देता हूँ कि आप लोग इस प्रोग्राम में आए। रह गया कि ये जो आज का चीज है, ये बहुत बड़ा बात है कि हमारे जितने बच्चे हैं आज उनका लाइफ का बहुत बड़ा दिन है कि उनको आज वो फुल डॉक्टर हो गए। कल से वो प्रैक्टिस कर सकते हैं या उससे हायर डिग्री में जा सकते हैं। तो मैं यही बोलूँगा कि आज उनके माता पिता को उन लोगों ने सपना पूरा किया और अपने मेहनत को लोग सफल बनाया। कितने बच्चों को आज एक कितना 150 बच्चे हैं ना? 200 बच्चे।
कितने सालों से ग्रेजुएशन का ये डिप्लोमा दिया जा ये रहा 5 साल लग जाता है। है? डबल इंजन सरकार आए हुए हम लोग फुल आशा कर रहे हैं कि ये लोग काम करेंगे। अब रह गया वो तो सामने आएगा, देखेंगे। लेकिन काम करने का हमको उम्मीद है। डबल इंजन बोल दिया ना, एक तो यहाँ इंजन है, एक ऊपर इंजन है। तो अगर ये नहीं करेगा तो ऊपर वाला इंजन ठेला मारेगा, नहीं तो काम तो करना ही है। तो हाँ, एक बात है कि शुभेंदु बाबू एनर्जेटिक आदमी है, काम वो करेंगे और उनका मूड अभी वैसा काम करने का। फिर तो देखा है कि उन्होंने कमाल कर दिया है। और मैं तो बोलूंगा कि यहाँ बीजेपी को बहुत तगड़ा स्ट्रॉन्ग कर दिया। हाँ, रह गया कि एक आध चीज है कि आइन पब्लिक को हाथ में नहीं लेना चाहिए, ये बात है मेरा, बस। और कुछ कोई शिकायत नहीं है। এই আমি প্রথম এলাম। আমাদের এর আগে তো একটা সরকার পরিচালিত ছিল, একটা দুর্নীতি সরকারের মধ্যে ছিল। আমার মনে হয় এই প্রথম এই প্রোগ্রামটা ভালোভাবে হলো, যাতে করে সমস্ত ডাক্তাররা ছিলেন যারা নতুন নতুন ডাক্তার হতে চলেছে সার্টিফিকেট পেয়েছে, এবং আরো যারা ছিলেন পুরনো যারা ডাক্তার ছিলেন, ভালো ভালো সব ডাক্তার ছিলেন, আজকে এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লেগেছে। আগামী দিনে আমি দেখতে পাচ্ছি যে একটা আলোর দিশা পাচ্ছেন ডাক্তাররা, যে ভালো ট্রিটমেন্ট পরিষেবা এগুলো পাবে, সেটাই আমি দেখতে পাচ্ছি। আর এই প্রোগ্রামটা খুব জরুরি দরকার ছিল, যে এই অনুষ্ঠানটা এই জন্যই দরকার ছিল যে অনেকের অনেক কিছু মনের বক্তব্য ছিল, যে পড়াশোনার ক্ষেত্রে, এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সেগুলো আজকের এখানে মোটামুটি ভাবুন ফ্রেশ একটা হয়েছে, জায়গা দাঁড়িয়েছে। তা আশা করব এই যে হসপিটালটা একটা বড় জায়গায় যাবে আগামী দিন, এটা আমি আশা করছি।